তোমার তো দুটো মাথা, কোন মাথা গরম হয়? বিকালে বক্সে এসো, ঠান্ডা করার ব্যবস্থা করব। ভাবছি এবার একটু দুষ্টুমি করব, কিন্তু কিভাবে? অনেকভাবেই করা যায়। দুঃশালা, কাউকে কিছু বলবোই না। আজকে কিন্তু তোকে গোবরটালা থেকে দেখতে আসবে, তুই কিন্তু বিকালে কোনো প্রোগ্রাম রাখবি না। উফ, এর আগেও তোমাকে অনেকবার বলেছি যে আমি এখনই বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাই না বললে তো আর হবে না, বিয়ের বয়স হয়ে গেছে, এবার বিয়েটা করতে হবে। তা বিয়ে দেবা দাও, ধারে কাছে কোনো পাত্র দেখে দাও, আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। না, এই ছেলে সরকারি চাকরি করে, এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। আসছে আসুক, এসে দেখে চলে যাক, আমি কিন্তু এখনই বিয়ে করবো না। তাহলে কবে আসছে? আজ বিকালেই আসছে। এই রে, আজ তো ফুটোর সঙ্গে বক্সে সিনেমায় যাবার কথা। বোকাচ্চ গুলো আজকেই আসার সময় হলো, কেন কালকে আসতে পারতো না? ওমা, ওদের কালকে আসতে বলো না। না, ওরা কি তোর সময় মতো আসবে নাকি? ওদের যখন সময় হবে তখনই আসবে, ওরা আজকেই আসবে। তুই কিন্তু আজকে বাড়ির বাইরে বেরোবি না। কিন্তু আমার তো ক্লাস নোট এবার আছে বন্ধুদের কাছ থেকে। তুই তো ক্লাস নোট নিতে যাবি বদমাইশ ফুটোর কাছে, তাই তো? হ্যাঁ। এই না না না, কেন ফুটোর কাছে যাব? ফুটো কে যে ফুটো আমাকে ক্লাস নোট দেবে? না, আজ তোর কোথাও যাওয়া হবে না। যাবো তো আমি অবশ্যই, আজ না গেলে গায়ের ব্যথাটা কমবে না। মেসেজটা যা করে না ফুটো, উফ, কি বলবো। তোমরা বিয়ের ব্যবস্থা করছো করো, আমি এখন ফুটোর সঙ্গে আলোচনা করে ওদের তাড়ানোর ব্যবস্থাটা করি। যত তাড়াতাড়ি তাড়াতে পারবো তত তাড়াতাড়ি ফুটো 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 জানো, আজকে আবার কোথা থেকে যেন আমাকে দেখতে আসবে। দেখতে আসবে তা বিয়ে শাদী করে নাও। তুমি কিন্তু বলো আমার মাথা গরম করো না, এমনিতে সেটা টেনশনে আছি। তোমার মাথা গরম হয়, আমার মাথা গরম হতে পারে না? কবে থেকে বলছি চলো বাড়ি থেকে, চলো পালিয়ে যাই, সেটা তো করো না। তোমাকে দেখতে আসার কথা শুনলে আমার মাথা গরম হয় না? এই শোনো না, তোমার তো দুটো মাথা, কোন মাথা গরম হয়? বিকালে বক্সে এসো, ঠান্ডা করার ব্যবস্থা করব। তখনেরটা তো তখন হবে, তা এখন কি করব আমি? তা ওদের এখন কিভাবে তাড়াবো সেই উপায় আমাকে বলো। শোনো, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, আর এটাই করবা, ঠিক আছে? ঠিক আছে বলো। প্রথম কি বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ, পুরো বুঝতে পেরেছি। ঠিক আছে, শোন না আমার, বিকেলে বক্সের টিকিটটা কিন্তু কেটে রেখো। ঠিক আছে, সময় মতো চলে এসো কিন্তু। ওকে, বাই। বাই। নমস্কার বিআই মশাই, এই আমার মেয়ে খেদি। আমার মেয়ে বলে বলছি না, ও যেমন নম্র তেমনি ভদ্র, সাচ্চরও একটা কথা বলে না। ওর মতো শান্ত হয়ে আপনি আর দ্বিতীয়টা পাবেন না। নিন, আপনারা কথা বলুন। তা মা, তোমার নাম কি? আমার নাম কুমারী খেদি পই। অবজেকশন বাবা। কেন, তোর আবার কি হলো? বাবা, বিয়ের পরে ওর ওই খেদি নাম থাকবে না। বিয়ের পরে ওর নাম হবে বাসন্তী, শোলের বাসন্তী, বাসন্তী গুই। কি মামা, নামটা সুন্দর না? এই তুই থাম, তোকে এখানে কোনো কথা বলতে বারণ করেছি না? ঠিক আছে, বলবো না, তোমরাই বলো। তা মা, তুমি পড়াশোনা কত দূর করেছো? আমি আর পড়াশোনা, আমি বেআই মশাই, ও মুখ ফুটে সব কথা বলতে পারবে না, খুব লাজুক কি না। আমার মেয়ে বলে বলছি না, ও কিন্তু পড়াশোনায় খুব ভালো। তবে কি জানেন, ও পাশ করে ওপরের ক্লাসে উঠে গেলে ওর বন্ধুরা সব কষ্ট পাবে। সেই জন্য ও ইচ্ছা করে এক এক ক্লাসে 3-4 বছর থেকে যায়। এই জন্যই আর পড়াশোনায় ততটা এগোতে পারেনি। বাহ বাহ বাহ, আজকাল এমন মেয়েও আছে যারা অন্যের কথা ভাবে। শুধু তাই নয়, আমার মেয়ে এত ভালো ইংরেজি বলে না, কি বলবো। ও তো একসময় ইংরেজিতেই কথা বলতো, সবাই শুধু তার ইংরেজিটা বুঝতে পারে না বলে আবার সেই বাংলাতেই কথা বলে এখন। একটুখানি ওর ইংরেজি শুনবেন নাকি বেআই মশাই? মা, তোর ইংরেজিটা একটু শুনিয়ে দে তো। বলবো মা? হ্যাঁ, শুনিয়ে দে তো মা। In das Fari faurische Horti, ja, wo war in der Nacht, wo war der Hai? Wo war Tulisa, wo war das Kaffee, wo war das বাহ বেয়ান, এ মেয়ে তো গড়গড় করে ইংরাজি বলছে। এ মেয়ে তো আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে। বাবা, এই মেয়েকেই আমি বিয়ে করব, পাড়ার মধ্যে সেরা বউ হবে আমার। এই তুই থাম। তা মা, তুমি রান্না বান্না করতে জানো? রান্না বান্না? হ্যাঁ,
হ্যাঁ, বাড়ির সব রান্না তো আমিই করি। তা বলো তো মা, একটা কচি পাঠা রান্না করতে গেলে কতটুকু তেল লাগবে? মামা বাবু, আপনার মতো পাঠা হলে 1 টিন তেল হলেই হয়ে যাবে। এই না না, মানে মানে বিয়ে মশাই, আমাদের জামাই বাবা জীবন কি করে? বেয়ান, ও হলো আপনার মেয়ের মতো লাজুক, নিজের ঢাক নিজে পেটাতে পারে না। আমি বলছি, ও হচ্ছে একটা অফিসের সর্বময় কর্তা। মানে? মানে ও হচ্ছে ওই অফিসের অল ইন ওয়ান। অফিস টফিস পরিষ্কার করা, চা এগিয়ে আনা, খাতাপত্র এদিক ওদিক করা, চেয়ার টেবিল পরিষ্কার করা, ওকে ছাড়া মানে অফিস ভাবাই যায় না। ও, তার মানে অফিসের বেয়ারা? বেয়ারা বলবেন না বেয়ান, বেয়ারা বলবেন না, তাতে আপনার জামাই কষ্ট পায়। বলুন অফিস ইনচার্জ। আচ্ছা মা, ধরো তোমার শ্বশুরমশাই কোনো কারণে তোমার উপর অসন্তুষ্ট, তুমি তাকে কিভাবে মানাবে? মামা বাবু, প্রথমে আসবটি দিয়ে শ্বশুরের গলা কাটবো, তারপরে টেনে ছাল ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করব। তারপর বড় গামলায় জল নিয়ে আগা পাঁচতলা ডলে ডলে পরিষ্কার করব। গ্যাসে বড় কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তাতে মশলা দিয়ে নুন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর শ্বশুরের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর তাতে জল দিয়ে ঘন্টা খানেক ধরে ওই তপ্ত আগুনে ফোটাবো। বাবা গো, আগে পালাই, এ বেঁচে থাকলে পরে ছেলের বিয়ে দেবো। জামাই বাবু পালান। বেয়াই মশাই, বেয়াই মশাই, আগে যাবেন না, আগে কথাটা তো পুরো শুনে যান। যা বাবা, এ তো মান ভাঙানোর উপায় শুনে সবাই পালিয়ে গেল। কি হবে এখন? পালাবে না? তুমি তোমার শ্বশুর মশাইয়ের গলা কেটে ছাল ছাড়িয়ে বড় বড় পিস করে তাকে রান্না করবা, আর সে শুনে এখানে দাঁড়িয়ে থাকবে, সে তো পালাবেই। তা আমি কি তোমার বাবা শ্বশুরের কথা বলেছি নাকি? আমি তো বলেছি আমাদের একটা মুরগি আছে যার নাম শ্বশুর। আমি সেই শ্বশুরের গলা কেটে তাকে রান্না করে খাওয়ানোর কথা বলছিলাম। তা সেটা আগে বলবা তো। তুই এদেরও তাড়িয়ে ছাড়লি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক কমেন্টস এবং শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এরপরে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসছি। ততক্ষণের জন্য বাই।